শেষে রূপাইকে কাছে টেনে নিল রেহান। রেহান রূপাইকে বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রূপাই। কথাটা শুনেই রূপাই অবাক হয়ে বলে, কি বলছেন নার্সবাবু, সত্যি বলছেন? রেহান হেসে বলে, হ্যাঁ সত্যি বলছি। আমি বুঝতেই পারিনি কখন যে তোমার জন্য আমার মনের আলাদা একটা অনুভূতি তৈরি হয়েছে। রূপাই লজ্জা পেয়ে বলে, হয়েছে, আর নাটক করতে হবে না। কিন্তু এত বড় একটা সত্য এতদিন লুকিয়ে রেখেছিলেন, এজন্য আপনাকে আমি কোনোদিন ক্ষমা করব না। তখন রেহান বলেন, আসল সত্যিটা তো তুমি জেনে গেছো, এতদিন বলনি কারণ তখন আমাদের সম্পর্কটা এতটা ভালো ছিল না, তাই সাহস পাইনি। এরপর রেহান বলে, কিন্তু আমাদের উপর যে হামলা হয়েছে তার পেছনে কারা আছে সেটা খুঁজে বের করতেই হবে। কেন জানি আমার মনে হচ্ছে মধুই এসব সঙ্গে জড়িত। রূপা তখন বলে, যদি সত্যিই মধু এসব করে থাকে তাহলে ওর কঠিন শাস্তি হবে। আগে দেখি পুলিশ ওর গুন্ডাদের কাছ থেকে আসল সত্য বের করতে পারে কিনা। যদি না পারে তাহলে আমরা নিজেই ওকে ছাড়বো না। রেহান রূপাইকে দিয়ে তাকিয়ে বলে, আমরা যদি একসঙ্গে থাকি তাহলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা কোনোদিন একে অপরের ছেড়ে যাব না। এই বলে দুজন একে অপরের হাতে হাত রাখে। এরপর রেহান বলে, এখন আমাকে যেতে হবে, আগামী সকালে ফর্ম পূরণের জন্য বের হতে হবে। অন্যদিকে মধু খবর পেয়ে যায় যে রেহান ও রূপাই নিরাপদে বাড়ি ফিরে এসেছে। আর ভাড়া করা গুন্ডারা তাদের কোনো ক্ষতি করতে পারেনি। এসব শুনে মধুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে ভয়ে চিন্তা করতে থাকে, গুন্ডাদের তো পুলিশ গ্রেফতার করেছে, যদি তারা আমার নাম বলে দেয় তাহলে আমি শেষ। না, কোনোভাবেই এটা হতে দেয়া যাবে না। যেভাবেই হোক রেহান আর রূপাইকে আলাদা করতে হবে। পরের দিন সকালে মধু জানতে পারে রেহান ডাক্তারি পরীক্ষার ফর্ম পূরণ করতে যাবে। তখন সে টাকা দিয়ে অফিসে ফোন করিয়ে দেয় যেন কোনোভাবেই রেহান ফর্ম জমা দিতে না পারে এবং পরীক্ষায় অংশগ্রহণ যেন সুযোগ না পায়। সকালে রেহান সব কাগজপত্র নিয়ে বের হওয়ার সময় হঠাৎ রূপাই সামনে এসে দাঁড়ায়। রূপাই বলে, সাবধানে যাবেন। জানি না কেন আজ আমার মনটা খুব অস্থির লাগছে, সবকিছু ঠিকঠাক হবে তো? রেহান আশ্বস্ত করে বলে, তুমি কোনো চিন্তা করো না রূপাই, সবই ঠিক হয়ে যাবে। এবার আর কেউ আমাদের থামাতে পারবে না। এই বলে রেহান কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে মধু মনে মনে বলে, রেহান, তুই জীবনে কিছুই করতে পারবি না আমি যতদিন বেঁচে থাকি। তোকে কোনোদিন ডাক্তার হতে দেব না। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। এমনই নতুন নতুন আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।